ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে একমাত্র এর ইলম কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? আর জোরে বলেন কে জানেন? কিয়ামত কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এর জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, আল্লাহ জানেন কিয়ামত কবে হবে, আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আলামত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিয়েছেন। সমাজের নেতা যারা আছে, সুদখোর, ঘুষখোর, সুর, জিনাখোর, মিথ্যাবাদী, বেশি প্রভাব পাবে। এখন মনে হয় আমাদের সমাজে সবাই আল্লাহর ওলি। সুদের হার বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কিছু আলামত আল্লাহর হাবিবকে জানাইছে, কিন্তু কিয়ামত কবে হবে এটা জানান না। এর জ্ঞান কে রাখেন? আরো জোরে বলেন কে রাখেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হে আল্লাহর বান্দা, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না, একমাত্র আল্লাহই জানেন। এক নম্বর প্রশ্নের উত্তর দিলেন। দুই নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? দেখবেন অনেক সময় বৃষ্টির ভাব ধরলে আমরা মনে করি এই মাত্র এখন মনে হয় বৃষ্টি হয়ে যাবে। কথা বলে আসমান গোলা হয়, সাজ করে। আপনি মাঝের দিক থেকে বাইর হন, ছাত্রী তুই লইয়া গেছেন সুনামগঞ্জ, গিয়া দেখেন রোদের অভাব নাই, বৃষ্টিও নাই। কিন্তু আমরা তো ভাবছি যে বৃষ্টি এখনই হবে। আমরা দান লাগছি কলার মধ্যে, বৃষ্টি আসবে, লক্ষণ আসছে, কিন্তু দান জমা করার পরে দেখা যায় বৃষ্টি আর নাই। কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। দুই নম্বর যে প্রশ্ন করেছিল আল্লাহর হাবিব ওই গ্রাম্য ব্যক্তিকে জানায় দিলেন, ও আল্লাহর বান্দা, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কোন জায়গা হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এ আল্লাহর বান্দা, তিন নাম্বার প্রশ্নটা করেছিলেন, তোমার স্ত্রী গর্ভাবস্থায় আছে, তোমার ঘরে ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর, এখন তো এমন কম্পিউটার বাড়িছে, গেলেই কম্পিউটার হইয়া দাঁড়ায় ছেলে হইব না মেয়ে হবে, এটাও কোন একবারে সঠিক তথ্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 8-9 মাস অতিক্রম করার পরেও সম্ভবত তোমার ছেলে হবে, কিন্তু সঠিকটাও ছেলে হওয়ার আগেও কে জানেন? মেয়ে হওয়ার আগেও কে জানেন? আর জোরে বলেন কে জানেন? গায়েবের খবর কে জানেন? একমাত্র আল্লাহ। জোরে বলেন কে জানেন? ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আল্লাহর বান্দা, এখন তুমি কি করতেছো না করতেছো তুমি জানো, আমি জানি, সবাই জানি। এখন আমরা একজন ওয়াজ করতেছি আর আপনারা শুনতেছেন, এটা আমরা জানি। কিন্তু আগামী কাল কে কি করবে, কোথায় যাবে, কে কি খাইবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? জানেন না আল্লাহ? কারণ এখন
আপনি ভাবছেন আমি আজকে ওয়াজ শুনতেছি, আগামীকাল সুনামগঞ্জ যাইবেন, একবার রেডি, গাড়ি ঘোড়া সবকিছু একবার রেডি করছেন, কিন্তু এমন বিপদ পড়ছে দেখা যায় বাড়িতেই টাকা আপনার জন্য ফরজ হয়ে গেছে, জরুর হয়ে গেছে। এমন হয় কি না? হয় কি না? আপনি বাগবের বাজার থেকে নিছেন, আপনি কিছু ফল ফল লইয়া যাইতেছেন আপনি বাড়িতে যাওয়ার জন্য, পথের মধ্যে দেখবেন বন্ধু বান্ধব খাইয়া এক দুইটা নাই ফেরা, কথা বল ঠিক কিনা? কি খাইবেন কি করবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। অনেক সময় আছে দেখবেন আপনি খানার মধ্যে বসেছেন, আপনি খানাটা খাইবেন, এর মধ্যে আরেকজন উপস্থিত, কথা বলেন ঠিক না? আরেকজন উপস্থিত, সে খায়, কারণ তার রিজিক আছে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। 5 নম্বর প্রশ্নটা ওই গ্রাম্য ব্যক্তি বলেছিল, ওগো নবীজি, আমার জন্মস্থান আমার জানা আছে, আমি কোন জায়গায় জন্মগ্রহণ করেছি আমার জানা আছে, কিন্তু মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে এটা তো আমার জানা নাই। কিন্তু আল্লাহ বলে দিলেন, এ হাবিব জানায় দাও দুনিয়ার মানুষদেরকে, মৃত্যু কোথায় হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. الاتحاد أسر القرآن পরিষদ শ্লোকাবাদ বিশ্বম্ভর সুনামগঞ্জের উদ্যোগে আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের শেষ আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার তৌফিক দান করেন এবং
আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আয়াতের অর্থ জানার আগে, আয়াতের তাফসীর জানার আগে সর্বপ্রথম আমরা জেনে নেই এই আয়াতের শানে নজুল, কোন কারণে আল্লাহ তাআলা ওই আয়াতটা নাজিল করেছেন। কোরআনে কারীম 23টি বছরে নাজিল হয়েছে। কোন সময় এক সূরা, কোন সময় এক আয়াত, 2 আয়াত, 3 আয়াত করে, যে সময় যে প্রয়োজন হয়েছে আল্লাহর হাবিবের কাছে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতের শানে নজুল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আইয়া 5টা জিনিসের বিষয়ে জানতে চেয়েছিল। 5টি বিষয় কি? যে কিয়ামত কবে হবে। 1 নম্বর প্রশ্ন কি? কিয়ামত কবে হবে। আমাদের এলাকায় এখন অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কবে হবে? এটা কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। যে আমার স্ত্রী এখন গর্ভ অবস্থা আছে, আমার ঘরে ছেলে হবে না মেয়ে হবে? এটা কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। আমি এখন কি করতেছি না করতেছি সব আমার জানা আছে। আগামীকাল আমি কি করব, কি খাইব, কোথায় যাব। 4 নম্বর। 5 নম্বর হয়েছে যে আমার জন্মস্থান আমার জানা আছে, কোন জায়গায়, কোন এলাকায়, কোন গ্রামে, কোথায় জন্মস্থান, এটা আমার জানা আছে। কিন্তু আমার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এই 5টা বিষয় আল্লাহর হাবিবকে একটা গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করেছে। আমি জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল কি গায়েব জানেন? জানেন না। কথা বলেন, জানেন? আল্লাহ যা জানায় দেন তাই আল্লাহর হাবিব জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই 5টা বিষয় প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব ওই গ্রাম্য ব্যক্তিকে এর উত্তর দিলেন না, কারণ আল্লাহর হাবিবের জানা নাই। কিছুক্ষণ পরেই জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে ওই 5টা প্রশ্ন যে করেছিল, কোরআনে কারীম সূরাতুল লুকমানের শেষ আয়াতের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানায় দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? জানায় দিলেন। আল্লাহর হাবিব ওই গ্রাম্য ব্যক্তিকে ডাক দিলেন, তুমি যেই 5টা প্রশ্ন আমাকে করেছিলে, যেই 5টা বিষয় জানতে চেয়েছিলে, আল্লাহ আমার কাছে এখন জিবরিলের মাধ্যমে জানায় দিয়েছে। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে। আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে একমাত্র এর ইলম কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। কে জানেন? আর জোরে বলেন, কে জানেন? কিয়ামত কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এর জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, আল্লাহ জানেন কিয়ামত কবে হবে, আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আলামত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিয়েছেন যে
সমাজের নেতা যারা আছে সুদখোর, ঘুষখোর, সুর, জিনাখোর, মিথ্যাবাদী বেশি প্রভাব পাবে। এখন মনে হয় আমাদের সমাজে সবাই আল্লাহর ওলি। সুদের হার বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কিছু আলামত আল্লাহর হাবিবকে জানাইছে, কিন্তু কিয়ামত কবে হবে এটা জানান না। এর জ্ঞান কে রাখেন? আর জোরে বলেন, কে রাখেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। হে আল্লাহর বান্দা, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না, একমাত্র আল্লাহই জানেন। এক নম্বর প্রশ্নের উত্তর দিলেন। দুই নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, একমাত্র আল্লাহই জানেন। কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? দেখবেন অনেক সময় বৃষ্টির ভাব ধরলে আমরা মনে করি এই মাত্র এখন মনে হয় বৃষ্টি হয়ে যাবে। কথা বলে আসমান গোলা হয়, সাজ করে। আপনি মাঝের দিক থেকে বাইর হইন, ছাত্রী তুই লইয়া গেছেন সুনামগঞ্জ, গিয়া দেখেন রোদের অভাব নাই, বৃষ্টিও নাই। কিন্তু আমরা তো ভাবছি যে বৃষ্টি এখনই হবে। আমরা দান লাগছি খোলার মধ্যে, বৃষ্টি আসবে, লক্ষণ আসছে, কিন্তু দান জমা করার পরে দেখা যায় বৃষ্টি আর নাই। কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। দুই নম্বর যে প্রশ্ন করেছিল আল্লাহর হাবিব ওই গ্রাম্য ব্যক্তিকে জানায় দিলেন, ও আল্লাহর বান্দা, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কোন জায়গা হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। হে আল্লাহর বান্দা, তিন নাম্বার প্রশ্নটা করেছিলেন, তোমার স্ত্রী গর্ভাবস্থায় আছে, তোমার ঘরে ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর, এখন তো এমন কম্পিউটার বাড়িছে, গেলেই কম্পিউটার হইয়া দাঁড়ায় ছেলে হইব না মেয়ে হবে, এটাও কোন একবারে সঠিক তথ্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ৮-৯ মাস অতিক্রম করার পরেও সম্ভবত তোমার ছেলে হবে, কিন্তু সঠিকটাও ছেলে হওয়ার আগেও কে জানেন? মেয়ে হওয়ার আগেও কে জানেন? আর জোরে বলেন, কে জানেন? গায়েবের খবর কে জানেন? একমাত্র আল্লাহ। জোরে বলেন, কে জানেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আল্লাহর বান্দা, এখন তুমি কি করতেছো না করতেছো তুমি জানো, আমি জানি, সবাই জানি। এখন আমরা একজন ওয়াজ করতেছি আর আপনারা শুনতেছেন, এটা আমরা জানি, কিন্তু আগামী কাল কে কি করবে, কোথায় যাবে, কে কি খাইবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? জানেন না আল্লাহ। কারণ এখন আপনি ভাবছেন আমি আজকে ওয়াজ শুনতেছি, আগামীকাল সুনামগঞ্জ যাইবেন, একবার রেডি, গাড়ি ঘোড়া সবকিছু একবার রেডি করছেন, কিন্তু এমন বিপদ পড়ছে, দেখা যায় বাড়িতেই টাকা আপনার জন্য ফরজ হয়ে গেছে, জরুর হয়ে গেছে। এখন হয় কি না? হয় কি না? আপনি বাগবের বাজার থেকে নিছেন, আপনি কিছু ফল ফুট কলা লয়ে যাইতেছেন আপনি বাড়িতে যাওয়ার জন্য, পথের মধ্যে দেখবেন বন্ধু বান্ধব ভাইয়া এক দুইটা নাই ফেরা। কথা বল ঠিক কিনা? কি খাইবেন, কি করবেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। অনেক সময় আছে দেখবেন আপনি খানার মধ্যে বসেছেন, আপনি খানাটা খাইবেন,
আপনি খানাটা খাইবেন, এর মধ্যে আরেকজন উপস্থিত, কথা বলেন ঠিক না? আরেকজন উপস্থিত, সে খায়, কারণ তার রিজিক আছে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। 5 নম্বর প্রশ্নটা ওই গ্রাম্য ব্যক্তি বলেছিল, ওগো নবীজি, আমার জন্মস্থান আমার জানা আছে, আমি কোন জায়গায় জন্মগ্রহণ করেছি আমার জানা আছে, কিন্তু মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এটা তো আমার জানা নাই। কিন্তু আল্লাহ বলে দিলেন, এ হাবিব, জানায় দাও দুনিয়ার মানুষদেরকে মৃত্যু কোথায় হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে গত কাল এক ওয়াজের মধ্যে এক বক্তা ফরিদুল ইসলাম ভাই ওয়াজের মঞ্চের মধ্যে ওয়াজ করা অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। উনি কি জানেন এখন এই মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে? জানতেন? ওয়াজ করতেছেন, ওয়াজের আয়াত ঈমান এবং আমলেরই বয়ান করতেছেন, এই সময়ে তেজের মধ্যে ইন্তেকাল করছে। জানেন উনি কি ওয়াজের মঞ্চে মারা যাবেন? নাই, বলতে পারেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিছু মানুষকে নিয়ে কথা বলতেছেন। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে হাজির, ওই মঞ্চের মধ্যে ছিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একটা লোকের দিকে বারংবার তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। ওই লোকটা টার বাইছে একজন মানুষ আমার কাছে বারবার তাকাচ্ছে আমার দিকে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, হে পয়গম্বর সুলাইমান, ওই ব্যক্তিটাকে বারংবার আমার দিকে তাকাচ্ছে, বারবার আমার দিকে তাকাচ্ছে ওই ব্যক্তিটাকে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ওই আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, মনে হয় মালাকুল মউত আজরাইল আমার জানটা কবজ করে নেবে, কারণ বারংবার আমার দিকে তাকাচ্ছে। দয়া করে আদেশ করেন, আপনার কথা বাতাসেও শুনে, জিনেও শুনে, দয়া করে বাতাসকে আদেশ করেন আমাকে হিন্দুস্তান পৌঁছানোর জন্য। আমার ভয় হচ্ছে মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করে নেবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আদেশ করলেন বাতাসকে, যাও ওই বান্দাকে হিন্দুস্তান পৌঁছে দাও। মুহূর্তের ভিতরেই বাতাস আসিয়া ওই আল্লাহর বান্দাকে হিন্দুস্তান পাঠায় দিছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে আর দেখেন নাই ওই মঞ্চের মধ্যে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে ও পয়গম্বর সুলাইমান, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি দেখছি আপনার কাছে দাঁড়ায় আছে, এখন দিকে ওই ব্যক্তিটাকে আর দেখি নাই, দেখা যাচ্ছে না। এই ব্যক্তিটা কোথায়? এ মালাকুল মউত আজরাইল, ওই ব্যক্তিটাকে আমি হিন্দুস্তান পাঠাইছি বাতাসের মাধ্যমে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আর সহ্য হয়ে গেলাম, আল্লাহ আমাকে আদেশ করেছেন হিন্দুস্তানে ওই ব্যক্তির আর জান কবজ করার জন্য। আমি মালাকুল মউত আজরাইলের কাছে এই তামাম পৃথিবীটা একটা প্লেটের মতো, মানুষ যে সময় ভাত খায়
ভাত খাইলে মুহূর্তের মধ্যে প্লেটটা তো থাকলে মুহূর্তের মধ্যে প্লেটের যত ভাত আছে মুহূর্তের মধ্যে নাড়াচাড়া করতে পারে, কথা বলেন ঠিক না? নাড়াচাড়া করতে পারে। আমি মুহূর্তের মধ্যে এই বিশ্বটা পৃথিবীটা ঘুরতে পারি, এটা আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। কিন্তু আমি আর সহ্য হয়ে গেলাম, ওই ব্যক্তিটা কিভাবে হিন্দুস্তানে যাবে। আমি মালাকুল মউত আজরাইল মুহূর্তের মধ্যে হিন্দুস্তান যেতে পারি, কিন্তু ওই ব্যক্তিটা কিভাবে হিন্দুস্তান যাবে? কারণ আল্লাহ আমাকে আদেশ করেছেন হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য। আমি আর সহ্য হয়ে গেলাম, ওই জন্য বলেছিলাম কার মত কোন জায়গায় কোথায় কিভাবে হবে কারো জানা নাই। ওই ব্যক্তিটার জান হিন্দুস্তান গিয়া মালাকুল মউত আজরাইল হাজির। ওই বান্দা দেখে, ও মালাকুল মউত আজরাইল, আপনাকে ডরাই আমি হিন্দুস্তান চলে আসলাম। বলে আল্লাহ হুকুম করেছেন তোমার জানকে হিন্দুস্তান কবর করার জন্য, কবজ করার জন্য। ওই জন্যই আল্লাহ তোমাকে হিন্দুস্তান পাঠাইছেন। তোমার সময় শেষ, ওই জায়গার মধ্যে তোমার মৃত্যুস্থান। জানেন খলিফা মনসুর উনি স্বপ্নে দেখেন মালাকুল মউত, স্বপ্নে দেখছেন পাঁচটা, একটা হাত পাঁচটা আঙ্গুল দেখা যায়। জানতে চেয়েছিলেন যে উনার হাত আর কতদিন বাকি, আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আল্লাহ আমি আর কতদিন বাঁচব। উনি স্বপ্নে দেখেন একটা হাত দেখা যায়, এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল। আমাদের হাতের মধ্যে কয়টা আঙ্গুল? পাঁচটা। কেউ ছটাও থাকে না, থাকেনি, পাঁচটা আঙ্গুল দেখলেন। এখন উনি এই আশেপাশে যত জ্ঞানী মানুষ আছে, আমরা স্বপ্ন দেখলে আমরা হুজুরে জিজ্ঞাসা করি, হুজুর আজকে একটা স্বপ্ন দেখলাম, জ্ঞানী নাকি আমরা তালাশ করি। এরকম ভাবে তারা জ্ঞানীরে তালাশ করতেছে। কেউর কাছে জিজ্ঞাসা করলে যে আমি তো আজকে স্বপ্নে দেখলাম আমার মৃত্যু আর কতদিন আর বয়স আছে, হায়াত আছে, আল্লাহর কাছে চাইছিলাম, স্বপ্নে দেখলাম একটা হাত দেখা যায় আর পাঁচটা আঙ্গুল দেখা যায়। উনি স্বপ্নে ব্যাখ্যাটা হতো, কেউ কয় তুমি আর 5 বছর বাঁচবা, কেউ কয় কিতা 5 মাস, কেউ কয় 5 দিন। এটা কয় 5 দিন, 5 মাস, 5 বছর। এই ব্যাখ্যা কেউ কইছে। আমাদের ইমাম কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। ইমাম কিতা? আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4 জন কি বড় ইমাম। এই একজন 4 জনের মাঝে একজন ইমাম আহমদ, উনি একবারে সব সময় মৌতের আগে উনি মদিনায় বসবাস করতেন। কোথায় করতেন? মদিনা। আর উনার ভিতরে একটা আশঙ্কা সব সময় থাকতো, আমার শেষ বয়স এত মহব্বত আল্লাহ রাসূলকে করছেন, উনি যতদিন মদিনায় ছিলেন শীতের সময় উনি জুতাও পরিধান করতেন। সুবহানাল্লাহ কইতেন। এই মদিনা শহরে জুতা পরিধান করতেন। উনি কইতেন যেই জায়গার মধ্যে, যেই শহরে নবীজি শুয়ে আছে, আমি কিভাবে, হ্যাঁ ইমাম মালিক, যে আমি কিভাবে যে এখন আমি জুতা পরিধান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতাও পরিধান করতেন না, এত মহব্বত করতেন। ইমাম মালিক উনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ এত মহব্বত নবীজির জন্য যে মদিনা সাইরা হজ করার জন্য মক্কা পর্যন্ত যাইতেন না। যদি আমার মক্কায় যদি মৃত্যু হয়ে যায়, মদিনা আমি আর থাকতে পারবো না। ইমাম মালিক কত বড় আল্লাহ, উনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমি কয়েক বছর যাবত পর্যন্ত আমি হজ করতে পারি না, যেই মদিনা নবীজি শুয়ে আছেন এই মদিনা সাইরাও আমার যাইবার মন চায় না।
আল্লাহ তুমি যদি আমাকে জানাই দেয়, স্বপ্নের মাধ্যমে জানাই দিতা যে আমার হায়াতটার কতটুক আছে, তাহলে আমি এই হজ করতাম। আমি হজ করা পর্যন্ত আমি কি বেঁচে থাকতে পারবো কি না আমি জানতাম। এই কথা এটা ভাবিয়া রাতে ঘুমাইলেন। কি কইলেন? ঘুমাইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন এই একটা হাত আর 5টা আঙ্গুল দেখা যায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন একটা হাত, তার মধ্যে 5টা আঙ্গুল। সকাল বেলায় যে সময় ঘুম সারছে, এর পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাইলেন, যাও এই যুগের বড় একজন স্বপ্নের তাফসীর, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, ইমাম শিরিন আছেন, উনার কাছে যাও। গিয়া আমার নাম বলবা না, গিয়া বলবা একজন মানুষ, একজন আল্লাহর বান্দা এই স্বপ্নে দেখছে, এই ভাবিয়া ঘুমাইছে, স্বপ্নে দেখছে একটা হাত, তার মধ্যে 5টা আঙ্গুল দেখা যায়। ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি গেলেন, ইমাম শিরিনের কাছে গেলেন, গিয়া বলতেছেন ও আল্লাহর বান্দা, একজন মানুষ দেখছে স্বপ্নে যুগে, উনি আল্লাহর কাছে চেয়েছিলেন ওনার হাত কতটুক বাকি আছে। ঘুমাইছেন, ঘুমের মাধ্যমে একটা হাত দেখলেন, হাতের মধ্যে 5টা আঙ্গুল দেখলেন। ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আমাকে পাঠাইছেন। ওই সময় ইমাম শিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি নাম প্রকাশ করতে না চাও, আমি কিন্তু নামটা জানি। আমি জানি এই যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। ইমাম মালিককে বলে দিও ওই 5টা বিষয় লুকমান সূরা লুকমানের শেষ আয়াতটা তাফসীর করার জন্য। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5টা বিষয় সূরাতুল লুকমানের শেষে আল্লাহ বলে দিয়েছেন, এই 5টা বিষয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই সময় কম, এই জন্য শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।